জাপানের সঙ্গে এর আগে বিশ্বকাপে ব্রাজিলের দেখা হয়েছিল 2002 সালে এবং সেই ব্রাজিলটা আসলে একটা অন্য লেভেলের ব্রাজিল ছিল। আমরা আসলে ঐতিহাসিক ব্রাজিল বলতে যেটা বুঝি সেরকম একটা দল ছিল। আরও একবার জাপানের সঙ্গে দেখা, বাট এই জাপানকে আসলে কতটা বলা হচ্ছে যে তারা আসলে চুপচাপ থাকছে এবং নিজেদের কাজটা করে যাচ্ছে, ম্যাচ ড্র করছে কিংবা হয়তোবা জিতছে, কিন্তু বড় একটা টার্গেট নিয়ে মনে হচ্ছে যে তারা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছে। না, নিশ্চয়ই জাপানের সবচেয়ে বড় কথা যে তারা ব্রাজিলকে হারিয়েছে বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে অক্টোবরে। ফ্রেন্ডলি ম্যাচ ছিল যদিও, বা স্টিল 3-2 গোলে হারিয়েছিল। এবং জাপানের যদি দেখেন সবচেয়ে বড় যেটা জাপানের শক্তি, তারা 90 মিনিটস পর্যন্ত সেম ইন্টেন্সিটিতে খেলতে পারে, যেটা ইভেন ব্রাজিলও সেটাতে অনেক সময় পারে না। আফটার 60 মিনিটস 70 মিনিটস, এবং তাদের গোলগুলো দেখবেন তারা ম্যাচে ব্যাক করেছে ঠিক এই সময়ের পরে এগেন্স্ট নেদারল্যান্ডস। দুবার পিছিয়ে পড়ে তারা খেলায় ফিরেছে, তিউনিশিয়াকে তো 4-0 গোলে উড়িয়ে দিয়েছে। সুইডেনের সঙ্গেও ধরুন তারা একেবারে শেষ মিনিট পর্যন্ত একই রকম হাই প্রেস ফুটবল খেলার চেষ্টা করে। সো ওই জায়গাটাই হচ্ছে জাপানের শক্তি, যে তারা অন্য দলগুলোকে যেরকম সাবের উপর অনেক বেশি নির্ভরশীল হতে হয়, ফ্রেশ লেগ ফ্রেশ এনার্জি নিয়ে টিমগুলো ব্যবহার করে তার বেঞ্চের প্লেয়ারদের, কিন্তু জাপানের ধরেন ফার্স্ট মিনিট থেকে যে শুরু করে 90 মিনিটস পর্যন্ত সে একই রিদমে খেলতে পারে বিকজ অফ দেয়ার স্ট্যামিনা। এবং তারা ধরেন এই জায়গাটায় হাই অ্যাল্টিটিউডে খেলতে গিয়ে অনেক দলকেই প্রবলেমে পড়তে হচ্ছে। এটার ইউরোপিয়ান দল বলুন, ইভেন লাতিন আমেরিকার দল, যদিও এটা আমেরিকায় খেলা, বা যেদিক থেকে সাউথ কোরিয়া, জাপান, এরা ধরুন যে এশিয়ান টিম হিসেবেও এই জায়গাটা এত ভালো মানিয়ে নিতে পারে, অনেকটা ওয়ার্কহর্সের মতো। এবং এটাই হচ্ছে আসলে জাপানের মূল শক্তি। প্রথমত তারা অফকোর্স আপনি যেটা বললেন যে একেবারেই চুপচাপ নিজেদের কাজটা করে, খুবই ডিসিপ্লিন টিম। দেখবেন আপনি ইয়েলো কার্ড কখনো যদি এরকম ইকুয়েশন আসে যে আপনি ফিফা ডিসিপ্লিনারি রেকর্ডে কোনো টিমকে এগিয়ে রাখতে হবে, বা ফেয়ার প্লেতে জাপান সবসময় এগিয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম তাদের ফরওয়ার্ড এবং মিডফিল্ড এত গোছানো, তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া এত চমৎকার, তাদের ন্যাশনালিজমটা এত বেশি। এই দলটার সঙ্গে এমন কিছু ফুটবলার যুক্ত আছেন যারা হয়তো বা দলকে শুধু অনুপ্রেরণা মোটিভেশন করার জন্য দলের সঙ্গে এসেছেন। তাদের একজন সাবেক অধিনায়ক যিনি 2002 বিশ্বকাপে ছিলেন, তিনি এই দলের সঙ্গে ট্রাভেল করছেন। সো তাদের মধ্যে ওই ব্যাপারগুলো আছে, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের যে স্কোরিং অ্যাবিলিটি সেটাও কিন্তু দারুণ। ধরেন এই ওয়ার্ল্ড কাপেও তারা অলমোস্ট 7টা গোল করে ফেলেছে। সো ব্রাজিলের জন্য হচ্ছে যে এরকম ভাবার কোনো কারণ নেই যে তারা খুব ডিফেন্সিভ ব্লক তৈরি করে লো ব্লকে খেলবে, বরং ব্রাজিলের ওই মিডফিল্ডে আসলে লড়াইটা দেখার মতো হবে, যে যারা মিডফিল্ড বল পজিশনে আসলে জাপানও চাইবে যে দ্রুত প্রথমত তারা বল রিকভার করতে এবং বল পজিশন ধরে রাখতে, সেই জায়গাটা ব্রাজিলকে স্ট্রাগল করা রাখতে।